আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, দেশ এবং বিদেশ থেকে, কাছে দূর থেকে যারা যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, হিন্দু বৌদ্ধ মুসলমান যারাই আমাকে দেখতেছেন, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্গ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে কী খেলে। লিঙ্গ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে কী খেলে তা জেনে নেই। আসুন প্রিয় বন্ধুগণ, যারা যৌবনে অস্তমিথন করতে 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 বছর কা বছর, মাস কা মাস, দিন কা দিন, সপ্তাহ কা সপ্তাহ অস্তমিথন করে নিজের যৌবনের 12টা বাজিয়ে দিয়েছেন, নিজের লিঙ্গর 12টা বাজিয়ে দিয়েছেন, বিভিন্ন কারাপত্রের মধ্যে গিয়ে বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করে লিঙ্গের 12টা বাজিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা আজকে আমি যেগুলো বলবো এগুলো আপনারা সেবন করুন, দেখবেন ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন। তাহলে আসি আমরা আগে কিছু ঔষধের কথা জানি। প্রিয় বন্ধুগণ, আপনি আপনার লিঙ্গকে সুস্থ রাখতে হলে, আপনার লিঙ্গ মজবুত, শক্তিশালী এবং দ্বন্দ্বমান দাঁড়ানো রাখতে হলে আপনি কয়েকটি জিনিস একত্রিত করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। এক নম্বর হচ্ছে সলিম মিশ্রি 50 গ্রাম আপনি একটা ডামের মধ্যে নেবেন। 2 নম্বর হচ্ছে ডাম বলতে ছোট 1 পাওয়া, 1 কেজি ওজন, বড় 1 কেজির মাল ধরে এমন একটি ডাম নিতে হবে। 2 নম্বর আলকুসিড পাউডার, অরিজিনাল আলকুসিড শোধন করা পাউডার নিতে হবে 100 গ্রাম। শিমুলমূলের পাউডার নিতে হবে আপনার 100 গ্রাম। শতমূলের চূর্ণ নিতে হবে 100 গ্রাম। অনন্তমূলের চূর্ণ নিতে হবে 100 গ্রাম। সবগুলোকে একত্রিত করুন। একত্রিত করে আপনার একটা বয়ামের মধ্যে রাখুন আর এইগুলোকে ভালো থেকে মিক্স করুন। এরপরে আপনি এগুলো সংরক্ষণ নেবেন। খাওয়ার নিয়মটা হচ্ছে আপনি 2 চামচ মধুর সাথে 1 চামচ পাউডার, 2 চামচ মধুর সাথে 1 চামচ পাউডার মিশাবেন। মিশানোর পরে সকালে 1 চামচ পাউডার আর 1 গ্লাস দুধের সাথে আপনি খাইবেন। রাত্রে এবং সকালে 2 বেলা তা খাইতে পারবেন। এতে দেখবেন ইনশাল্লাহ আপনার দুর্বল হওয়া ফিনিশ ইনশাল্লাহ মজবুত, শক্তিশালী হবে এবং এটা বিবাহিত অবিবাহিত সকল পুরুষের জন্য গ্রহণযোগ্য। আপনি তা সেবন করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।